মিথ্যা কথা বললে দুনিয়াতেই 5টি রোগ হয়। আমরা অনেকেই কিন্তু মিথ্যা কথা বলি, মনে রাখবেন, झूठ बोलना कबीरा गुनाह है और एक कबीरा गुनाह जहन्नम जाने के लिए काफ़ी है। মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য মিথ্যা কথা যারা বলে তারা কিন্তু অনেক ভয়ঙ্কর অপরাধ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ম্যাক্সিমাম মুসলমান একেবারে ফজর থেকে নিয়ে দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত কথায় কথায় মিথ্যা বলে। এই মিথ্যা বলা থেকে দূরে সরে আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই মিথ্যা কথার দুর্গন্ধ হচ্ছে এত বেশি, যদি এই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে দেখা যাচ্ছে ফেরেশতারা তার থেকে 100 হাত দূরে থাকে, 100 মাইল দূরে থাকে। সুতরাং এই মিথ্যা কথা কখনো বলবেন না। মিথ্যা কথা বললে দুনিয়াতেই আপনার 5টি রোগ হবে। 1 নাম্বার হচ্ছে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার যে বিউটি আছে, কিউটনেস আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না। 2 নাম্বার হচ্ছে আপনার অন্তর মরে যাবে, আপনার তখন ভালো কাজ আর ভালো লাগবে না। আপনার অন্তরে কলবের ভিতরে কালো দাগ পড়ে যাবে, তখন আপনার আজানের শব্দ ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহর ইবাদত করতে আপনার কাছে বিরক্তকর মনে হবে, কোরআন তেলাওয়াত আপনার কাছে ভালো লাগবে না, অন্তর আপনার মরে যাবে, কলবটা এটা নষ্ট হয়ে যাবে। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার, যারা মিথ্যা কথা বলে তাদের দুশ্চিন্তা বৃদ্ধি পায়। দুশ্চিন্তা মনে হচ্ছে তাদের ভিতর থেকে কেমন যেন কখনো যাবেই না, এমন একটা অবস্থা হয়ে যাবে। দুশ্চিন্তা আস্তে আস্তে মানুষকে শেষ করে ফেলে। এই ডিপ্রেশনে যারা থাকে, ফার্স্ট্রেটেড পিপল যারা, তারা কিন্তু আস্তে আস্তে বড় ধরনের সমস্যার ভিতরে পড়ে যায়, স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক করে ফেলে। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে দুশ্চিন্তার কারণে। এজন্য যখন আপনি মিথ্যা কথা বলবেন, এই দুশ্চিন্তা বেড়ে যাবে। দুশ্চিন্তা বেড়ে গেলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এবং 4 নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এবং 5 নাম্বার হচ্ছে মানুষ আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দিবে, মানুষ আপনাকে সাহায্য করা বন্ধ করে দিবে। যখন আপনি মিথ্যা কথা বলবেন, মানুষের কাছে আপনি মিথ্যাবাদী হিসেবে এমনভাবে সকলের কাছে পরিচিত হবেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আপনাকে কেউ সাহায্য করবে না, আল্লাহও আপনাকে সাহায্য করবে না। এজন্য আসুন, এই দুনিয়াতে এই শাস্তি থেকে বাঁচার জন্য, এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমরা মিথ্যা কথা বলে ছেড়ে দিই। কারণ যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছেড়ে দিবে, সে আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যাবে। এজন্য যদি আল্লাহর বন্ধু হতে চান, মিথ্যা কথা বলা ছেড়ে দেন।